যদি আপনি বেকার হয়ে থাকেন বা পড়াশোনা করছেন, পড়াশোনার পাশাপাশি মুরগি পালন করে মাসে আয় করুন 20 থেকে 30 হাজার টাকা। চাইলে আপনি আরও বেশিও আয় করতে পারবেন। সব কিছু নির্ভর করবে আপনার চেষ্টা, আপনার পরিশ্রম, আর পরিশ্রম এনে দেবে আপনাকে সফলতা। বর্তমানে এমন একটা পরিস্থিতি, পড়াশোনা করে সার্টিফিকেট নামক কাগজ অর্জন করাটা সহজ, চাকরি পাওয়াটা খুবই কঠিন। যে সময়টায় আমার ক্লাসমেটরা পড়াশোনা করে সার্টিফিকেট নামক কাগজ অর্জন করতে ব্যস্ত, সেই সময়টা আমার মাথায় কাজ করত আমি পড়াশোনার পাশাপাশি কিছু একটা করব। আমি মুরগি পালন করা শুরু করে দেই। আমি লক্ষ্য করে দেখেছি তাদের অর্জন করা সার্টিফিকেটগুলো নিয়ে বিভিন্ন অফিসে, বিভিন্ন জায়গায় তারা ঘুরছে, বিভিন্ন কোম্পানিতে ঘুরছে চাকরির জন্য। 10 জনের মধ্যে একজনের চাকরি মিলছে, বাকি 9 জন বেকারত্বের বোঝা নিয়ে ঘুরছে এদিক ওই দিক। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমি পড়াশোনার পাশাপাশি মুরগি পালন করেছি, মুরগি পালন করা শিখেছি। আজ আমি সফলতা অর্জন করতে পেরেছি। দেখুন, আমি বলেছি আপনি পড়াশোনার পাশাপাশি মুরগি পালন করে মাসে আয় করুন 20 থেকে 30 হাজার টাকা। আপনার পরিশ্রম, আপনার চেষ্টা আপনাকে আরও বেশিও আয় এনে দিতে পারে, কিন্তু আপনার লসও হতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে, আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে 30% বেশি বরকত দিয়েছেন। আর ব্যবসা জিনিসটা এই জন্যই হালাল, লাভ লস দুটোই আছে ব্যবসার মধ্যে। আপনি যদি হতাশ হয়ে ব্যবসা শুরু করেন, আপনার মস্তিষ্কে যদি এই কথাটা থাকে যে মুরগি তো মারা যায়, মুরগি মারা গেলে আমার পুঁজি চলে যাবে, লস হবে। দেখুন, ব্যর্থতা থেকে কিন্তু সফলতা আসে। আমার জীবনে আমি অনেক ব্যর্থ হয়েছি, সেইখান থেকে সফলতাটা আমি খুঁজে বের করে নিয়েছি। প্রতিটা ব্যবসার মধ্যে গোমর থাকে, আপনি যদি গোমরটা খুঁজে নিতে পারেন, আপনি যদি ব্যবসাটা ভালোভাবে বুঝেন, তাহলে ব্যর্থতা থাকবে না, সফলতা আসবে ইনশাআল্লাহ। আর যদি আপনি মনে করেন 100-200 মুরগি পালন করে আপনি লাভবান হবেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন, তাহলে ধারণাটা ভুল। 500 মুরগি পালন করে আপনার 15 থেকে 20 হাজার টাকা মাসে আয় হতে পারে, কিন্তু আপনার সেই আয়টা নির্ভর করবে আপনার উৎপাদন খরচটা কেমন, আপনার মুরগি কেমন মৃত্যু হয়েছে, আর আপনি বাজার রেটটা কেমন পেয়েছেন। আবার আপনার 15 থেকে 20 হাজার টাকা লসও হতে পারে। তাদেরই মুরগি পালনে লস হয় যারা পাকনামি করে, মুরগি পালন ব্যবস্থাপনা অ্যাকুরেটভাবে করে না, যারা গুরুত্ব দেয় না, সঠিকভাবে মুরগি পালন করতে জানে না। আপনি যদি সঠিকভাবে মুরগি পালন করতে পারেন, আপনি যদি মুরগি বিক্রি করার সময় তেমন দামও না পান, কিন্তু আপনার কোনো লস হবে না। যত্নতে রত্ন মিলে, চেষ্টাতে সফলতা আসে। আজ আমি চেষ্টা করেছি বলে লাইফে সফলতা অর্জন করতে পেরেছি। আমি মুরগি পালন করা শিখেছি, আজ আমি মাস শেষে ভালো একটা টাকা আর্ন করছি, ইনকাম করছি। আমি চাকরির জন্য অন্য মানুষের পেছনে ঘুরতে হয় না, আমার পেছনে মানুষ ঘুরে চাকরির জন্য। আমি 1000 মুরগি দিয়ে পালন শুরু করেছি, আলহামদুলিল্লাহ এখন 25 থেকে 30 হাজার মুরগি পালন করছি। আমি কিন্তু মত পরিবর্তন করিনি, এখানে আমি ব্যর্থ হয়েছি, এখানে আবার সফলতা খুঁজেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ সফলতা দিয়েছে। আপনার লস হইতে পারে, আপনি যদি বৎসরিক হিসাব করেন, মুরগি পালন করে আপনি বৎসরিক লাভে থাকবেন। যদি আপনি মুরগি পালনে বৎসরিক হিসাব করেন, তাহলে আপনি লসে থাকবেন না। ধরেন আপনি ব্রয়লার কিংবা কালার বার্ড মাংসের মুরগি পালন করছেন, আপনি যদি সফলতা পেতে চান, ডিমের মুরগি পালন করে কোনোদিনও সফলতা অর্জন করতে পারবেন না। যারা নতুন খামার শুরু করতে চান বা নতুন করে মুরগি পালন করতে চান, তারা ডিমের মুরগি দিয়ে না, মাংসের মুরগি দিয়ে শুরু করতে হবে। আপনি ব্রয়লার কিংবা কালার বার্ড দিয়ে মুরগি পালন করা শুরু করেছেন বা সোনালী হাইব্রিড দিয়ে শুরু করেছেন, আপনি 1 বছরে 12 মাস আপনি 8টা বেচ ধরেন মুরগি তুলতে পেরেছেন, আপনি 8 বেচের মধ্যে 2 বেচ লস হইতে পারে, হয় আপনি রেট পাননি বা মুরগি রোগে আক্রান্ত হয়েছে, বাকি 6 বেচ আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যর্থ হয়ে গেলে হাল ছেড়ে দেওয়া যাবে না, ওইখান থেকেই আপনাকে সফলতা খুঁজে নিতে হবে। অনেকেই বলে মুরগি মারা যায়, এই হয় সেই হয়, বাংলাদেশে কিন্তু দিন দিন খামার বাড়ছে, কমছে না। যারা একবার দুইবার লস খাওয়ার পর মুরগি পালন করা ছেড়ে দিয়েছে, তারাই বলে বেড়াচ্ছে মুরগি পালনে লস, কিন্তু যারা ধৈর্য ধরে টিকে ছিল, তারাই জীবনে সফলতা অর্জন করতে পেরেছে। তাই যেখানে আপনি ব্যর্থ হবেন, সেখান থেকেই সফলতা খুঁজে নিতে হবে। যেমন আমি ব্যর্থ হয়েছি বারবার, সেখান থেকে সফলতা অর্জন করে নিয়েছি। বন্ধুরা, মুরগি পালনের ব্যবসাটা এমন একটা ব্যবসা, আপনি 1000 মুরগি পালন করে 50,000 টাকা 1 মাসের মধ্যে আয়ও করতে পারেন, আবার আপনার 50,000 টাকা লসও হতে পারে। মুরগি পালনে যদি শুধু লসই হইতো, তাহলে আমার মতো খামারিরা টিকে থাকতো না, অসংখ্য খামারি আছে তারা টিকে থাকতো না। একটা কথা মাথায় রাখবেন, লস হইলে সবাই দেখে,
লাভ কিন্তু প্রকাশ করে কম। যদি মুরগি মারা যায় পুরো এলাকায় ঢোল পড়ে যায়, সবাই বলে লস হয়েছে, মুরগি মারা যাচ্ছে, কিন্তু লাভেরটা সবাই কমই প্রকাশ করে। কিন্তু আমি এটা বলবো, আপনি 200-300 মুরগি পালন করে লাভবান হতে পারবেন না। কমপক্ষে 500 মুরগি দিয়ে শুরু করতে হবে বা 1000 মুরগি দিয়ে পালন করা শুরু করতে হবে। আর অবশ্যই মাংসের মুরগি দিয়ে শুরু করতে হবে। যদি আপনি ডিমের মুরগি যেমন পাওমি, তারপর অনেক জাতের মুরগি আছে ডিমের মুরগি, ব্ল্যাক অস্ট্রেলব, তাদের দিয়ে শুরু করেন তাহলে লস হবে এটা নিশ্চিত। আপনি মাংসের মুরগি দিয়ে শুরু করতে হবে, যেমন ব্রয়লার, কালার বার্ড, সোনালী হাইব্রিড। যদি আপনি এই মুরগিগুলো দিয়ে মুরগি পালন করা শুরু করেন, কালার বার্ড বা ব্রয়লার বা সোনালী, তাহলে আপনি লাভবান হতে পারবেন। হয়তো 1 বেস লস হবে, 3 বেস লাভ হবে। এটাই হচ্ছে মুরগি পালনের হিসাব। আপনি লাভের ওইটা মাথায় না রেখে আপনি লাভ লস ওই সবগুলো মাস মিলিয়ে আপনি কত টাকা লাভে আছেন সেটা হিসাব করতে হবে। মুরগি পালন করে লস আছে আবার লাভও আছে। ব্যবসাটা এই জন্যই হালাল, লাভ লস দুটোই আছে। যদি আপনি 500 কালার বার্ড পালন করেন তাহলে আপনার এই সময় খরচ হতে পারে 80 থেকে 1 লাখ টাকা। আপনার জায়গা ভিত্তিক, বাচ্চার দাম অনুযায়ী, আপনার খাদ্য অনুযায়ী আপনার খরচ হতে পারে। আমার মস্তিষ্কে সবসময় এই জিনিসটা কাজ করতো, আমি অন্যের চাকরি কেন করব? একদিন মানুষ আমার চাকরি করবে, ইনশাল্লাহ আমি সেই পথেই হাঁটছি। আর আপনি ঘুষ দিয়ে কেন চাকরি নেবেন? আপনি কেন অন্যের পা চাটতে যাবেন? আপনি লাইফে এমন কিছু করুন যেন মানুষ আপনার সংস্পর্শে থাকার চেষ্টা করবে। আপনি লাইফে সফলতা অর্জন করুন। ব্যর্থতা থেকে সফলতা অর্জন করা যায়। মুরগির ব্যবসাটা এমন একটা ব্যবসা যেখানে ব্যর্থতা আছে, আবার আপনি যদি বুঝে শুনে ব্যবসা করতে পারেন সফলতা আছে। শুধু সফলতাটা খুঁজে নিতে হবে। আপনি লম্বা সময় ধরে এই ব্যবসার সাথে সংযুক্ত থেকে ব্যবসাটা চালিয়ে যেতে হবে। আমাদের সমাজের মেয়েরা, আমাদের সমাজের নারীরা চাইলে অনেক কিছুই সম্ভব। আমার কয়েকজন খামারি আছে, তারা মেয়ে, ইয়াং, কলেজ ভার্সিটিতে পড়ছে। তারা পড়াশোনার পাশাপাশি কি আগ্রহ মুরগি পালন করাতে। এই যে গতকাল একজনের 500 মুরগিতে 18,000 টাকা লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ। অবসর সময়টা ফেসবুক মেসেঞ্জারে অন্যান্য জায়গায় আড্ডা না দিয়ে কাজে লাগাবার চেষ্টা করেন। আপনি সেখান থেকে খুঁজেন, টাকা ইনকাম করতে শিখুন। টাকা যদি আপনার পকেটে থাকে, আপনাকে ভালোবাসার মতো মানুষের অভাব হবে না। ইয়াং ভাইয়েরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনি ফেসবুক মেসেঞ্জার অন্য জায়গায় ফাও টাইম ইনভেস্ট না করে এমন কিছু করার চেষ্টা করুন আপনি যেন টাকা ইনকাম করতে পারেন। সময়টা খুবই মূল্যবান, কিছু লাইফে করার চেষ্টা করুন। আমি বলছি, যদি আপনি মুরগি পালন করতে চান, যদি আপনি মুরগি পালন করে সফলতা অর্জন করতে চান, আমি ফাহিম থাকবো আপনার পাশে। কখন কি করতে হবে, কিভাবে পালন করলে আপনার জীবনে সফলতা আসতে পারে, সকল কিছু আমি দায়িত্ব সহকারে নেব এবং কি আপনাকে প্রশিক্ষণ দেব, বুঝিয়ে দেব। আপনি এই করেন, এইভাবে পালন করেন। শুধু আপনি পথে হাঁটেন, আপনি আগ্রহ দেখান। ভাইরে, বর্তমানে পড়াশোনা করে সার্টিফিকেট নামক কাগজ অর্জন করাটা সহজ, চাকরি পাওয়াটা খুবই কঠিন। তাই লাইফে কিছু করার চেষ্টা করুন, ভালো হবে, এটাই উত্তম কিছু হবে। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি, মোহাম্মদ ফাহিম হোসাইন। আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে বা আপনাদের মস্তিষ্কে নাও ঢুকতে পারে। সুন্দর মতো শুনুন, আবার বুঝুন, মস্তিষ্কে ঢুকতে পারে। আমি আবারও এটা বলছি, পড়াশোনা করে সার্টিফিকেট নামক কাগজ অর্জন করাটা সহজ, বর্তমানে চাকরি পাওয়াটা খুবই কঠিন। তাই এমন কিছু করুন যেটাতে আপনার আর্ন হবে, আপনি সফলতা অর্জন করতে পারবেন। টাকা থাকবে পকেটে, ভালোবাসার মানুষের অভাব হবে না। তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, আর একটা লাইক করবেন, কমেন্ট করবেন। যারা নতুন দর্শক, আমার ভিডিও নতুন দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নিক কৃষি ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আর আপনার অবশ্যই লাভ হতেও পারে, লস হতে পারে। আপনার চেষ্টা, আপনার দক্ষতা, আপনার সব কিছুর উপর নির্ভর করবে আপনার লাভ। চেষ্টা করলে সফলতা আসে, এটা 100%। কষ্টতে মিষ্টি মিলে, এটা আমরা সবাই বলি। আপনি কষ্ট করবেন, সফলতা আসবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।